তাহলে এই যে আমাদের যে ভূমিকম্প হচ্ছে বারবার কয়েকদিন পর পর, এটা কিসের কারণে? আমাদের গুনাহের কারণে। যেই সমস্ত গুনাহের কথা হাদিসের মধ্যে আছে, এই গুনাহগুলো আমাদের সমাজের মধ্যে আছে তো নাকি? আছে আছে আছে। তাহলে গুনাহগুলা থাকলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ সর্বপ্রথম নিজেকে এই গুনাহগুলা থেকে বিরত রাখা। দ্বিতীয় নম্বর, নিজের পরিবার পরিজন যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকে এই গুনাহগুলা থেকে মুক্ত রাখা। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুধু নিজে বাঁচবো যথেষ্ট না, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। তাহলে আমাদের সমাজের যে ভূমিকম্প হয় গুনাহের কারণে, আর গুনাহ থেকে বাঁচতে হলে যেই কাজ করতে হবে, যা গুনাহ ইতিমধ্যে হয়ে গেছে এগুলোর জন্য আল্লাহর দরবারে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে নাকি? তাহলে এখন আমাদের সামনে পথ খোলা আছে দুইটা। এক নম্বর পথ, যা এতদিন গুনাহ হয়ে গেছে এই গুনাহগুলোর জন্য তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহগুলো মাফ করে নিতে হবে। দুই নম্বর, আগামী দিনে এই সমস্ত গুনার সাথে আর জড়িত হওয়া যাবে না। যদি গুনাহ ইস্তিগফারও আমরা না করি, তওবাও আমরা না করি, এই গুনাহের মধ্যে মুবতালা থাকি, এই গুনাহগুলো ত্যাগ করতে থাকি, আর বিজ্ঞানীদের ওই বক্তব্য যদি সত্য হয়ে থাকে, বিজ্ঞানীদের ওই ভাষ্য যদি ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে থাকে, বেশি দিন দেরি হবে না, এমন ভূমিকম্প বাংলাদেশে হবে, কমপক্ষে ৭২,০০০ বিল্ডিং ধসে পড়বে, সারা বাংলাদেশ একটা মৃত্যু পরিণত হবে। এজন্য আমাদের কার দিকে ফিরে যাইতে হবে? কার দিকে ফিরে যাইতে হবে? আল্লাহর দিকে ফিরে যাইতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলবো। এবার কি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে হলে আগে আল্লাহর হুকুম রাসূলের তরিকা জানতে হবে না? আমি যদি না জানি তো আমি চলবো কেমনে? কথা কয় না। আগে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানতে হবে, তো জানতে হবে। মানতে হলে আগে কি করতে হয়? জানতে হয়। মানে দিন আমরা মানবো, শরীয়ত আমরা মানবো, তো মানতে হলে আগে আমাদেরকে জানতে হবে। জানবো কোথায়? আমার দাদা যান নোয়াখালী চৌমুহনীর বড় হুজুর আল্লামা নুরুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বয়ানের মধ্যে বলতেন যে বর্তমান সময়ের মধ্যে 3 জায়গার মধ্যে দ্বীনের সঠিক শিক্ষা দেওয়া হয়। কয় জায়গা? আমার সাথে বলেন, কয় জায়গা? কয় জায়গা? কয় জায়গা? 3 জায়গা। 1 নম্বর মাদ্রাসা, 2 নম্বর দাওয়াত ও তাবলীগ, 3 নম্বর হক্কানি পীর মাশায়েখের খানকা। কয়টা হইলো? 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর দাওয়াত ও তাবলীগ, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হক্কানি পীর মাশায়েখের খানকা। তাহলে মুখস্থ করতে পারবেন? বলেন এক বর্তমান সময়ের মধ্যে, সবাই বলেন বর্তমান সময়ের মধ্যে 3 জায়গায় দ্বীনের সঠিক শিক্ষা পাওয়া যায়। 1 নম্বর মাদ্রাসা, 2 নম্বর দাওয়াত ও তাবলীগ, 3 নম্বর হক্কানি পীর মাশায়েখের খানকা। বলে তো এই ওয়াজ মাহফিল গুলা কেন? ওই ওয়াজ মাহফিল গুলা হইছে মানুষকে ওই 3টা জায়গার সাথে সম্পর্ক করে দেওয়া। মানুষকে ওই 3 জায়গার মধ্যে কি করে দেওয়া? সম্পর্ক করে দেওয়া। তাহলে 1 নম্বর মাদ্রাসা। আমাদের প্রথম কাজ, আমাদের যে সমস্ত সন্তানরা আছে তাদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই ফারুকিয়া মাদ্রাসা একেবারে আপনাদের কাছে বাংলাদেশের বড় এদারাগুলোর মধ্যে একটা, বিখ্যাত এদারাগুলোর মধ্যে একটা। কারণ মুফতি মিজানুর রহমান সাহিব সাহেবের পরিচালিত। অনেক সময় জায়গার দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ার কারণে। ব্যক্তির কারণে কি বাড়ে? জায়গার দাম বাড়ে। ব্যক্তির কারণে জায়গার দাম বাড়ে। এই যে আজকে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখানে আসতেছেন, কার কারণে? নইলে এই যে এত দূরের একটা জায়গার মধ্যে ওনার মতো মেহমান না নাকি সহজ ছিল? সহজ ছিল না। আসতেছে কেন? কারণ ওই ব্যক্তির কারণে। ওই ব্যক্তির কারণে অনেক সময় জায়গার দাম বাড়ে। তো আচ্ছা, তাহলে 1 নম্বর কথা, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিব। মাদ্রাসার মধ্যে দিলে লস নাই, লাভ আছে। কি আছে? লস নাই, লাভ আছে। আর এটা না
যে আপনি আমরা এই কথার মানি এটা আপনি সন্তানকে স্কুলে দিয়েন না, কলেজে দিয়েন না, উকিল বানায়েন না, ব্যারিস্টার বানায়েন না। ব্যাপারটা এমন না। আমাদের কথা আপনি আপনার সন্তানকে উকিল বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, এটাও দরকার আছে। কারণ কি? কারণ উকিল, জজ, ব্যারিস্টার এগুলো এখন আমরা আরো বেশি লাগে। কারণ যে আইয়ে আমরা ঢুকায় সুস্থ হইলে উকিল, জজ, ব্যারিস্টার লাগে। বুঝেন নাই? এগুলো আমাদের দরকার আছে। সন্তানকে জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, সব ঠিক আছে। যদি তার পড়ালেখা না পারে তাবিজ তোমার লাগলে আইন, সেটাও আমরা দিতে আসি। কিন্তু আমাদের যেটা কথা, প্রথমে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, প্রথমে দিনের শিক্ষা দেন, তারপরে স্কুলে দেন, প্রথমে নুরানি মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি ইঞ্জিনিয়ার, উকিল, ডাক্তার যা কিছু বানান দরকার তা বানায়েন। যদি প্রাথমিক মৌলিক দিনের শিক্ষা দিয়া তারপরে ছেলেকে বড় জায়গার মধ্যে পাঠান, তখন কলেজ, ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত হইয়া সে আল্লাহ, আল্লাহ রসুল আর ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে না। যাই হোক, তাহলে তিনটা কথা বললাম। দিন বর্তমানে শিখতে হলে 3 জায়গায় যাইতে হবে। 1 নম্বর মাদ্রাসা, যারা আছেন সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন। 2 নম্বর, যারা বয়স বাড়ি গেছে মাদ্রাসায় এখন ভর্তি হতে পারবেন না, তারা তবলিগে যায় সময় লাগাবেন, অথবা যে কোনো একজন আল্লাহওয়ালা হক্কানি আলেমের, হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়া তার থেকে দিন শিখবেন। ওরা দিনগুলা শিখা এরপরে আমরা আমল করব। যদি দিন শিখা আমল করতে পারি, আমার ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব, ইহজগত শান্তি, পরজগত শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন জেনে, দিন বুঝে, দিনের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।